আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 2025 সালে এসে যদি আপনি মনে করেন $10 হইলে আপনার ঠিকানায় চিঠি পাঠিয়ে দিবে এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করে আপনি পেমেন্ট উঠাবেন, তাহলে এই চিন্তা থেকে একদমই বেরিয়ে আসুন। কারণ 2025 সালের নিয়ম কিছুটা চেঞ্জ হয়েছে। এখন আপনার অ্যাডসেন্সে $10 হইলেই কিন্তু আপনার ঠিকানায় চিঠি পাঠাবে না, যেটা দিয়ে আপনি আসলে আপনার পিনটাকে ভেরিফাই করে নেবেন। আর এখানে আরও একটা ব্যাপার আছে, আপনি কিন্তু যে কারো নামে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু আপনি এই পিন ভেরিফাইটা করতে পারবেন না। কাজেই কোন কোন ব্যক্তির নামে বা কি ডকুমেন্ট থাকার পরে তার নামে আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে এবং পিন পাইতে হলে তার আগের স্টেপটা আমাদের কি, নতুন নিয়মে কি এসেছে, সে সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য প্রয়োজনীয় মনে করেই করতে বসেছি। প্রথমে যে ব্যাপারটা হলো, ধরুন আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পেয়েছেন। আমি কিন্তু এখন পিন ভেরিফিকেশন অপশানে বসে আছি এবং চিঠি ধরে নিয়ে বসে আছি। আপনাদেরকে ভেরিফাই করেও দেখাবো, পাশাপাশি নতুন কি আপডেট সেগুলো আপনাদের সাথে ক্লিয়ার করে দিব, যেন সামনে বিপদে না পড়েন। কারণ সিস্টেমে পরিবর্তন হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পেয়েছেন এবং আস্তে আস্তে টুকটুক করে ইনকাম করতে করতে আপনার $10 ইনকাম হয়ে গেল। আগে কি হতো, $10 ইনকাম অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে অ্যাড হলেই আপনার ঠিকানায় তা চিঠি পাঠিয়ে দিত অটোমেটিকলি। কিন্তু এখন নিয়মের পরিবর্তন হয়েছে, যদি আপনার ইউটিউব চ্যানেলে $10 ইনকাম হয়ে যায়, আপনার অ্যাডসেন্সের ব্যালেন্সে $10 হওয়ার দরকার নাই। আপনার টোটাল ইউটিউব চ্যানেলে যদি $10 ইনকাম হয়ে যায়, তারপরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন 1-2 দিনের ভিতরে অ্যাডসেন্সের হোম পেজে একটা নোটিফিকেশন চলে আসছে। আর যদি হোম পেজে নোটিফিকেশন না আসে, তাহলে অ্যাডসেন্স থেকে 3 ডট মেনুতে আসবেন। 3 ডট মেনুতে আসার পরে এখান থেকে ভেরিফিকেশন চেক এই অপশানে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে আইডেন্টি ভেরিফিকেশন করার একটা নোটিফিকেশন চলে আসছে, লাল করে দিয়েছে। তো আইডেন্টি ভেরিফিকেশন এইখানে এসে আপনার আইডেন্টিটা সাবমিট করতে হবে। আইডেন্টিটা হলো আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার কোনো একটা স্মার্ট কার্ড যদি আপনার থাকে, তাহলে আপনি এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। কখনো অনলাইন থেকে প্রিন্ট করা যে আইডি কার্ড, সেটা কখনো অ্যাকসেপ্ট করে, আবার ম্যাক্সিমাম টাইম অ্যাকসেপ্ট করে না। এজন্য এই পয়েন্টটা রাখছি যে কার নামে আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। যার তার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে ইনশিওর করবেন যে আপনি কার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতেছেন, তার নামে স্মার্ট ভোটার আইডি কার্ড আছে কিনা। স্মার্ট ভোটার আইডি কার্ড বলতে অনেকে বুঝবেন না, সেটা হচ্ছে, আমি ম্যাক্সিমাম মানুষ বুঝবেন, তারপরেও জাস্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, স্মার্ট ভোটার আইডি কার্ড হলো যে ভোটার আইডি কার্ডটা আপনার শক্ত প্লাস্টিকের, পাশাপাশি ওইটাতে সিমের যেরকম একটা পয়েন্ট থাকে, প্রত্যেকটা সিমের ওরকম একটা পয়েন্ট দেখবেন ওই স্মার্ট কার্ডে থাকে। ওইটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, চিপ চিপ বলে সম্ভবত। যাই হোক, ওরকম একটা থাকবে। স্ক্রিনে হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হলো স্মার্ট আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ড আছে এরকম যে কারো একজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন। আপনার যদি না থাকে, আপনার আশেপাশে বাবা মা, ভাই, ব্রাদার বা অন্য যে কারোর নামে খুলতে পারেন। তবে অন্য যে কারোর নামে খোলার আগে ইনশিওর হবেন যে ওখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আইডি কার্ডের পিছনের অ্যাড্রেসে কিন্তু আপনার চিঠিটা আসবে। কাজে আপনার এরিয়ার ভিতরে রাখবেন। এবার হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য ওই ভোটার আইডি কার্ডটার ছবিটা সুন্দর করে ওঠাবেন, সামনে এবং পিছনের দুই পার্টের ছবি ওঠাবেন। ছবিটা এমনভাবে ওঠাবেন যেন ওই কার্ডটার চারটা কোণা ভালোভাবে দেখা যায়, অর্থাৎ পুরো কার্ডটাই যেন আপনার ছবির ভিতরে থাকে এবং ওই ছবির ভিতরে ওই স্মার্ট কার্ডের যে ছবিটা, অর্থাৎ যে ব্যক্তিটা, তার ছবিটা এবং ওখানে লেখাগুলো যেন একদম স্পষ্ট হয়। এরকমভাবে দুইটা পার্টের ছবি উঠাবেন। উঠায় জাস্ট আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবেন। কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন এটা নিয়ে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে। গেল, যখন আপনার চ্যানেলে $10 হলো, $10 হওয়ার পরে আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করলেন। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার বলি। ধরুন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিনেছেন, অথবা আপনি এমন কারোর নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন যার নামে স্মার্ট আইডি কার্ড নাই। এখন আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারতেছেন না। এখন আপনার করণীয়টা কি? দেখা যাবে যে আপনি অ্যানালগ একটা ভোটার আইডি কার্ড দিয়ে ট্রাই করেছেন, করার পরেও জাস্ট এটা আইডেন্টি ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হয়নি, অথবা এখনও ট্রাই করেননি, কিন্তু যার নামে খুলেছেন তার স্মার্ট আইডি কার্ড নাই। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি অ্যাডসেন্সের
নাম এবং অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। এটা অনেকে জানে না। আপনি তখন অ্যাডসেন্সটা তার নাম থেকে চেঞ্জ করে আপনার নামে অথবা অন্য যে কারো নামে, যার নামে স্মার্ট কার্ড আছে তার নামে যদি এটা চেঞ্জ করে নেন, তাহলে চেঞ্জ করার পরে তার আইডি কার্ড এখানে সাবমিট করে দিলেই আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু খুব স্পেশাল একটা টিপস দিয়ে দিলাম, যে অ্যাডসেন্সের নাম অ্যাড্রেস চেঞ্জ করে অন্য আরেকজনের নাম অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশন বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম অ্যাড্রেস চেঞ্জ করার সুযোগ থাকছে বা আছে। আচ্ছা, গেল যখন আপনি এই আইডেন্টি ভেরিফিকেশনটা করে ফেললেন, আইডেন্টি ভেরিফিকেশন করার পরেই কেবলমাত্র আপনার ঠিকানায় তারা চিঠি পাঠাবে। আগে কিন্তু সিস্টেমটা ছিল যে $10 হইলে আপনার ঠিকানায় চিঠি পাঠাইতো, এবং যদি তারা কখনো মনে করতো আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে, তখন জাস্ট আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটা তারা এখানে অ্যাডসেন্সের ভিতরে শো করাতো। কিন্তু এইটা এখন সব অ্যাডসেন্সে দেখতেছি, নতুন করে সব অ্যাডসেন্সে আগে আইডেন্টি ভেরিফিকেশন করে নিচ্ছে, তারপরে যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চিঠি পাঠাচ্ছে। এবার আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ঠিকানায় চিঠি পাঠাই দিল। এবার চিঠি পাঠাই দিলে আপনার 10 থেকে 14 দিন পর থেকে কিন্তু আপনি খোঁজ রাখবেন আপনার যে পোস্ট মাস্টার রয়েছে, অর্থাৎ যে পোস্ট অফিসে যিনি আসলে পিয়ন রয়েছেন, পোস্ট অফিসে যে পিয়ন রয়েছে তার সাথে যোগাযোগ রাখবেন। প্রয়োজনে গুগল অ্যাডসেন্সের একটা চিঠি তার দেখাবেন যে এরকম একটা চিঠি আমার নামে আসবে, অর্থাৎ যে নামে আসবে সেটা বলবেন এই নামে আসবে। চিঠিতে কোনো বাবার নাম থাকবে না, বাপের নাম থাকবে না, মায়ের নাম থাকবে না, শুধু চিঠিটা এখানে আমার নামে আসবে এবং আমার ঠিকানাটা এখানে থাকবে। আপনি চিঠিটা আসলে আমার সাথে একটু যোগাযোগ করবেন বা আমার বাসায় একটু যাবেন। পরবর্তীতে দেখা যাবে যে আপনার পোস্টমাস্টার বা পিয়ন আপনার ঠিকানায় কিন্তু চিঠি নিয়ে চলে আসবে। 1 মাস অপেক্ষা করবেন চিঠির জন্য। চিঠি 1 মাসের ভিতরে ম্যাক্সিমাম মানুষ পেয়ে যায়। যদি আপনি চিঠি না পান, মোটেও দেরি করবেন না, এসে এখান থেকে 1 মাস পরে দেখবেন এখানে রিসেন্ট পিনের অপশনটা আপনার এখানে চলে আসবে। যখন এখানে রিসেন্ট পিনের অপশনটা চলে আসবে, তখন কিন্তু এখান থেকে আপনি রিসেন্ট পিনের পরে ক্লিক করে দিবেন, ক্লিক করে সেকেন্ড টাইম পিনের জন্য আবেদন করে দিবেন। আবার 1 মাস অপেক্ষা করবেন, এর ভিতরে আসতেছে কিনা চিঠি পোস্টমাস্টারের কাছে খোঁজ রাখবেন। যদি চিঠি না আসে, আবার রিসেন্ট পিনে ক্লিক করবেন। এভাবে 4 বার আপনি রিসেন্ট পিনে ক্লিক করার পরেও যদি আপনার ঠিকানায় চিঠি না আসে, তখন ট্রাভেল শুটারের মাধ্যমে আপনি জাস্ট এটা ভেরিফাই করতে পারবেন। এই প্রসেসটা নিয়ে ইউটিউবে ভিডিও রয়েছে। কাজে ভেরিফিকেশনের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হলেন। এখন আমার হাতে একটা চিঠি আছে, এটা আমি জাস্ট এখন এর সাইডগুলো রিমুভ করে, মানে এর পিনটা বের করব, পিন বের করে জাস্ট এখানে সাবমিট করব। দেখুন, এটা হচ্ছে অ্যাডসেন্সের চিঠি, এইটা হচ্ছে এক পার্ট আর এটা হচ্ছে আরেক পার্ট। আমি নাম অ্যাড্রেসটা একটু হাইড করে রাখছি। এটা হচ্ছে এক পার্ট আর ওইটা হচ্ছে আরেক পার্ট। এখন এই চিঠিটা এরকম ভাবেই আসে, কোনো খামের ভিতরে আসে না। এটা পোস্টমাস্টারকে একটু সুন্দর করে বোঝাই দিবেন। আর এখান থেকে চিঠির ভিতরে যে পিনটা থাকে, পিনটা দেখার জন্য এখান থেকে এই সাইডটা এবং এই সাইডটা এবং এই সাইডটা, এই যে দেখুন 3টা সাইড আপনার এখানে কালো করে বর্ডার দিয়েছে, এই সাইডে কোনো বর্ডার নাই। এই 3টা সাইড আপনি ছিঁড়ে ফেলবেন। এই যে দেখুন, এখান থেকে এরকম টান দিয়ে ছেঁড়ার সিস্টেম রয়েছে। আপনারা জাস্ট এভাবে এই সাইডগুলো ছিঁড়ে ফেলবেন, ঠিক আছে? দেখুন, আমি কিন্তু এর 3টা সাইড ছিঁড়ে ফেলেছি। এবার জাস্ট পৃষ্ঠাটা উল্টালেই আমাদের পিনটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, এইখানে আমার পিনটা রয়েছে, এটা হচ্ছে আমার অ্যাডসেন্সের পিন। তো এই পিনটা দিলেই জাস্ট আমাদের অ্যাডসেন্সটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে অনেকে মনে করতে পারে, যদি আমি 3-4 বার অ্যাপ্লাই করি, কোন চিঠিটা আমার হাতে আসছে কিভাবে বুঝবো? আপনার ঠিকানা যদি 4 বার চিঠি পাঠায় এবং 4টা চিঠি যদি আপনার কাছে এসে থাকে, প্রত্যেকটা চিঠিতে একই পিন থাকবে। ওনারা জাস্ট ওইটার কপিটা পাঠাই দিবে আর কি। এই হচ্ছে বারবার পাঠাবে, অর্থাৎ পিন কিন্তু একই থাকবে। এখন এই পিনটা ওখানে দিলেই কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে। আমরা আবার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাচ্ছি। আমরা পুনরায় অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের অপশানে চলে আসলাম। ভেরিফিকেশন করার জন্য তো আমি আপনাদেরকে দেখালাম, অ্যাডসেন্সের 3 ডট মেনুতে আসবেন, আসার পরে জাস্ট চেক ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দেখবেন এখানে ভেরিফিকেশনের অপশনটা চলে আসবে। তো এখানে আমাদের সেই 6 ডিজিটের পিনটা বসাতে হবে। তো এখানে আমি 6 ডিজিটের পিনটা বসাই দিলাম। পিনটাকে ভালো করে কনফার্ম হবেন যে আপনার পিনটা ভুল হচ্ছে কিনা, কারণ 3 বারের বেশি পিন আপনি ভুল দিলে কিন্তু এটা আপনার লক হয়ে যাবে। তো আমি পিনটা দিলাম, দেওয়ার পরে সাবমিট করে দিলাম। এখন এটা আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, উপরে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট এবং নিচে এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ দুইটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পেমেন্ট আর আটকানোর কোনো সুযোগ নাই। এখানে যে নোটিফিকেশনটা আসছে এটা এখন চলে যাবে। তো এইভাবে আসলে পিন ভেরিফিকেশন করবেন এবং পিন ভেরিফিকেশনের
পুরা বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি মনে করেন যে আপনার কোনো বন্ধু পিন ভেরিফিকেশনে আটকে যেতে পারে, তাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।